আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রাগ করো না, জান্নাত তোমার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রাগ করো না, তাহলে জান্নাত তোমার হবে। রাগ, ক্রোধ অথবা জেদ, যে নামেই ডাকি না কেন, দুনিয়াতে বহু অনিষ্টের কারণ হলো এগুলো। এই রাগ নামক বস্তুটি ধ্বংস করে দিতে পারে একটি জীবন, নিজের সম্পদ, মান সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক সব কিছুকেই। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন, আদম সন্তানের অন্তর একটি উত্তপ্ত কয়লা। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীল দিগকেই ভালোবাসেন। মুমিনের বৈশিষ্ট্য হল নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা মুত্তাকি লোকদের প্রশংসা করে বলেন, যখন তারা রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর আত্মসংযম ও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন যখন তাকে অপমান, অপদস্থ ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। রাগ নিয়ন্ত্রণ আল্লাহকে সন্তুষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। রাগ সংবরণকারী ও ক্ষমাকারী ব্যক্তিরাই মুত্তাকি বা তাকওয়ার অধিকারী। এইসব লোকদের আল্লাহ তাআলা নিয়ামত দান করেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবমান হও, যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকি তথা আল্লাহ ভীরুদের জন্য। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। ওই ব্যক্তি কয়েকবার তা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই বললেন, রাগ করো না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যখন রাগ আমাদের গ্রাস করতে চায় কিংবা আমরা রাগান্বিত অবস্থায় থাকি, তখন আমাদের কি করা উচিত। তার প্রতি রাগ না রেখে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম সফলতা। রাগের পরিবর্তে ক্ষমা করে দেওয়াকে সফলতা বলার অন্যতম কারণ হলো, স্বাভাবিক অবস্থায় কাউকে কোনো অন্যায় বা ভুলের জন্য ক্ষমা করে দেওয়া সহজ ব্যাপার, কিন্তু রাগের সময় সামান্য বিষয়েও ক্ষমা করা কঠিন। প্রিয় নবীর উপদেশ হলো, এই কঠিন মুহূর্তে নিজেকে সংবরণ করে ক্ষমা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই। রাগ প্রকৃতপক্ষে কোনো সমাধান নয়, আর এটা সমাধান হতেও পারে না। শায়খ আহমদ মুসা জিবরিলি হাফি বলেন, প্রচণ্ড ঝড় একটি জাহাজকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারলেও সামান্য একটি সুতোর গিঁট খুলতে পারে না। রাগ এরকমই একটি বিষয়, এটি চূর্ণবিচূর্ণ করে দিতে পারে কিন্তু কোনো সমাধান দিতে পারে না। জীবনের এক কঠিনতম সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন। আশা করেছিলেন তায়েফবাসী তার কথা শুনবে, তাকে সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতার পরিবর্তে তিনি পেলেন অপমান। তার শরীর থেকে রক্ত গড়িয়ে পায়ে গিয়ে জমাট বাঁধল। আল্লাহর পক্ষ থেকে তার কাছে একজন ফেরেশতা এলেন। ফেরেশতা তায়েফের দুপাশের পাহাড় এক করে দিয়ে তায়েফবাসীকে হত্যা করার অনুমতি চাইলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর ছিল, না, তা প্রয়োজন নেই। বরং আমি আশা করি মহান আল্লাহ তাদের বংশে এমন সন্তান দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। চিন্তা করুন, এত অপমান সহ্য করার পরেও তিনি কতটা দয়া করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনের অন্যতম আদর্শ হতে পারে, এটা অকারণে বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কর্ম আমাদের জন্য উত্তম আদর্শ এবং অনুকরণীয়। আমরা সামান্য কারোর সাথে কথা কাটাকাটি হলে, নিজের মতের বাইরে গেলে কতটা রাগান্বিত হই, নিজের ক্রোধকে সামলে রাখতে পারি না। আমাদের প্রতিপক্ষকে কি রেখে কি বলি তার কোনো সীমা থাকে না। আমাদের কি জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেছেন? তিনি বলেন, যখন তুমি ক্রুদ্ধ হবে তখন চুপ থাকবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলে চুপ থাকতে পরামর্শ দিয়েছেন, আর সেখানে আমরা তর্ক বিতর্ক কত হট্টগোল করছি, নিজেকে বীর মনে করছি কারো সাথে রেগে তার উপর নিজের হস্তক্ষেপ করতে পেরে। আমরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটি জীবনে অনেক দেখেছি এরকম হট্টগোল। সিঙ্গারা খাওয়া নিয়েও মারামারি, সামান্য তুচ্ছ কারণ নিয়ে মারামারি। এই রাগ কখনোই কাউকে বীর বানিয়ে দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে করো? তারা উত্তর দিলেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আমাদের সকলের উচিত নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখা, সামান্য কারণে একজন অন্যজনের সাথে রাগ না করা। প্রত্যেকটি পরিবারের একটি সাধারণ সমস্যা রাগ করা। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক বোন আরেক বোনের সাথে কথা বলে না, মা ছেলের সাথে কথা বলে না, আরও কত কি। কিন্তু এভাবে রাগ করে কারোর সাথে কথা বলাটা বন্ধ করে দেওয়াটা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা পরস্পর সম্পর্ক ছেদ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন হয়েও না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে। যার সাথে আমাদের পরিবারের মনোমালিন্য আছে, আমরা সকলে এক আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পদক্ষেপ নিই। যার সাথে আমাদের রাগ আছে, তাদের ফোন দিয়ে কিংবা তাদের সাথে সরাসরি দেখা করে সালাম দিয়ে এমনভাবে কথা বলা যেন মনে হয় আমরা কখনোই রাগ করিনি। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে এমনটা আছে। সুতরাং আমরা সবাই যদি এই রাগকে মন থেকে ছুঁড়ে ফেলে সম্পর্ককে পুনরুদ্ধার করি, তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, সকল ইমানদাররা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা 2 ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করো। আল্লাহ আমাদের ক্রোধ দমন করার তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, ছোট বড় সকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলোকে মুছে ফেলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ।